কিন্তু এই কৃষকরাই কিন্তু আমাদের খাওয়ায় পড়ায় রাখছে, কিন্তু আমরা তাদের সম্বন্ধে কিন্তু খুব কম বলি। আপনারা জানেন যে এবার প্রায় এই বোরো ধান কিন্তু 15 লক্ষ টন বেশি হয়েছে। এবার হয়তো আমাদের আগামীতে হয়তো আমাদের মানে চাউল ইম্পোর্ট করতে নাও দরকার হতে পারে। এবার কিন্তু আলুর প্রোডাকশন অনেক বেশি হয়েছে, কৃষক কিন্তু আলুর দাম পাচ্ছে না, কিন্তু আপনারা কিন্তু খুব একটা বলেন না। কিন্তু যেই সময় গত বছর আলুর দাম অনেক বেশি ছিল, সেই সময় আপনারা সমানে লেখছেন যে এই আলুর দাম এত বেশি, আলুর বেশি। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, একটু কৃষকের সম্বন্ধে একটু আপনারা বলবেন, তাদের সুখ কিছু হচ্ছে, তাদের অসুবিধা কোথায় কী হচ্ছে, এইগুলি সম্বন্ধে আপনারা একটু বলবেন। যদি আপনারা জানেন যে এবারে পেঁয়াজের কিন্তু উৎপাদন অনেক বেশি হয়েছে, এটা কিন্তু কৃষকদের কন্ট্রিবিউশন এবং এটা আমাদের যারা রিসার্চে আছে তাদেরই কন্ট্রিবিউশন। তারপরে আপনি জানেন যে এবার গমের যদিও উৎপাদন গতবারের থেকে একটু বাড়ছে, কিন্তু অত বাড়ে নাই, কিন্তু তাও কিন্তু বাড়ছে, এটাও কৃষকের কন্ট্রিবিউশন। এবার ধরেন আমাদের কিন্তু ইম্পোর্ট, আমরা এক্সপোর্টও করতে চাচ্ছি, গতবার থেকে কিন্তু আমাদের আমের এক্সপোর্টও এবার বেশি, আমের উৎপাদনও কিন্তু বেশি হয়েছে। আপনারা জানেন আম গাছের পাশে দিয়ে যে আদা, তারপরে হলুদ চাষ শুরু হয়েছে, এটা কিন্তু তাদের এই রিসার্চের ফসল। এখন এইগুলিতে কিন্তু আমাদের হয়তো ভবিষ্যতে আদা ইম্পোর্ট করতে হবে কম, আমাদের হলুদ হয়তো ইম্পোর্ট করতে হবে কম, হয়তো একসময় আমাদের ইম্পোর্ট করতে হবে না। এইগুলি সম্বন্ধে যদি আপনারা একটু লিখেন, তবে কৃষকরা কিন্তু খুব উৎসাহিত হয়। আর যেহেতু অনেক সময় ওরা কিন্তু এই টিভির সামনে বসে থাকে, ওরা হয়তো পেপারে ওরকম পড়তে পারে না, কিন্তু যদি ওদের একটু উৎসাহিত করেন আপনারা, তো আমি বলবো যে দেশের জন্য যেমন উপকার হবে, আমিও খুব খুশি হব। এবারে ক্ষেত্রে এই জন্য যে সরকারের যে প্রয়োগ করার কথা ছিল যতদিন পরে, ওটা থেকে কিন্তু আমরা প্রায় 15 দিনের মতো আগায় দিছিলাম। যেহেতু আমি জানেন যে এবার ধান কর্তন যে করার জন্য আমি এটা কী বলে সিলেটে সুনামগঞ্জে গিয়েছিলাম, এই জন্য কিন্তু আমরা আগাই দিয়েছিলাম। এবং আমি ওখানে একটা এলএসডি যেখানে রাখে, আমি ওইটাও ভিজিট করছি। তো ওখানে হয় কি, অনেক সময় হয় যে কৃষকদের ওই যে একটা মশার মনে হয় 14% হাফিজ আছে নাকি এখানে 14% মতো রাখে, কিন্তু আমাদের হয় কি ওই অনেক সময় একটু 14% কৃষক তো আর মাইপে আনে না, আইসা যে সময় এখানে নিয়ে আসে, সেই সময় অনেক সময় দেখা গেল যে 16% বা 15% বললো ধানটা ফেরত দেয়। তা আমরা এখন একটা ব্যবস্থা নিয়েছি, তুমি ওই জায়গায় ওই একটা শুকানোর ব্যবস্থা করে দাও। আর একটা জানেন তো আমরা তো সবাই খুব সৎ, কৃষকের কাছে কিনতে গেলে তো যদি ওখানে একটুখানি আমাদের ঝামেলা হয়। তো আমি বলি যে আমাদের দেশের হলো সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। যদি দুর্নীতিতে আপনারা রুখতে পারেন, তো সব সমস্যার সমাধান হবে। কিন্তু আমরা এখানে চেষ্টা করে যাচ্ছি, বাট কতটা সফল হব আমরা জানি না। বাট আমরা হয়তো খুব একটা বেশি দিনও তো আমরা থাকবো কি না তাও তো না, আমরা তো বেশি দিনও থাকবো না, কিন্তু এর ভিতরে আমরা যতটুকু করে যাওয়ার চেষ্টা করে যাব। আমরা যাওয়ার আগে আমরা একটা কৃষি জমি সুরক্ষা আইন করে দিয়ে দিতে চাচ্ছি, যে এই কৃষি জমিগুলি যেন ব্যাহাত না হয়ে যায়। আমি দেখছেন এই যে সময় এই ডিসি সাহেবরা বলতেছিলাম যে রোডস অ্যান্ড হাইওয়ে যেই সময় কোনো রাস্তার জন্য জায়গা অ্যাকোয়ার করে, ওরা কিন্তু 3 গুণ দাম দেয়, কিন্তু আপনার এলজিডি যে সময় কোনো রাস্তার জন্য করে, এরা কিন্তু কৃষকরা 1 পয়সাও দেয় না। আমার এই ভাই হলো খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, ওনার বাড়িতে একটা রাস্তা নিব, আমার এই 2 ভাইয়ের অত ছোটো একটু জমি আছে, ওটার উপর দেখে রাস্তাটা নিয়ে গেল, ওই আমার কৃষক ভাই কিন্তু কিছুই পাইল না। এই জন্য তারাও যেন কিছু পায়, এই জন্য কিন্তু আমরা ব্যবস্থা করে দিতে চাচ্ছি। আমাদের ধরেন যে ডেভেলপার কতগুলি কোম্পানি আছে, এরা জায়গা না নিয়ে ওই আইলটা ভাড়া নিয়ে লাগাই দেয়, কি জানি বলে সাইনবোর্ড লাগাই দেয়। তা আমি আজকে অবশ্যই এনে ডিসিএসপি 2 জনই আছে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা এইগুলি ভেঙে দেবেন। আমরা মুন্সিগঞ্জের ওখানে বলে দিছি, দেখবেন মাওয়া রাস্তা 2 পারে এক ধারে লাগাই রাখি, আপনারা এইগুলি ভেঙে দিবেন। যেতে সারা কৃষি এখানে হয় কি, ওই যে ভাড়া দিচ্ছে সে কিন্তু অল্প একটু টাকা পায়, সেও কিন্তু ওই জন্য ওই টাকাটা দেন। তো এই ক্ষেত্রে আপনারও লোকজনকে একটুখানি করতে হবে, সচেতন করতে হবে, ভাই আপনি এটা করেন না, এটা করলে কিন্তু জনগণেরই কিন্তু মানে আপনার এলাকার লোকরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা যেন না করে।